সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমরা একেবারে গোড়া থেকে শিখব কিভাবে ভাত রান্না করতে হয়। ভাত রান্না করা সহজ মনে হলেও সঠিক পদ্ধতি এবং যত্নের অভাবে অনেক সময় ভাত জমে যায় বা অতিরিক্ত সেদ্ধ হয়ে ভাত গলে যায়। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি শিখি। রান্না শুরুর আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন। অ্যাপ্রন, কাপড়ের দাগ লাগা থেকে রক্ষা করবে। হেয়ার নেট বা ক্যাপ, খাবারে চুল পড়া বন্ধ করবে। হিট প্রোটেক্টিভ গ্লাভস, গরম পাত্র ধরার জন্য। নন স্লিপারি জুতা, পিচ্ছিল জায়গায় পড়ে যাওয়ার ঝুঁকি কমায়। ফেস মাস্ক, ঝাঁঝালো মশলা বা ধোঁয়া থেকে রক্ষা করে। রান্নার আগে নিরাপত্তার সতর্কতা, রান্নার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন এবং নিশ্চিত করুন যে রান্নার স্থান পরিষ্কার রয়েছে কিনা। রান্না শুরুর আগে এই বিষয়গুলো নিশ্চিত করুন। গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে গ্যাসের চুলা ঠিকমতো কাজ করছে এবং কোনো ধরনের গ্যাস লিকেজ নেই। রান্নার পাত্র এবং অন্যান্য সরঞ্জাম পরিষ্কার এবং ব্যবহারের উপযোগী কিনা সেটা নিশ্চিত করুন। চুলার আশপাশ থেকে দাহ্য পদার্থ দূরে রাখুন। রান্নাঘরে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। খেয়াল রাখুন রান্নার স্থানে শিশু বা পোষা প্রাণী যেন না থাকে। ভাত রান্নার উপকরণ এবং সরঞ্জাম প্রস্তুত করা। ভাত রান্নার জন্য আমাদের কিছু মৌলিক উপকরণ দরকার। চাল 6 জনের পরিমাণ মতো। এই ভিডিওতে আমরা 2 কাপ চাল ব্যবহার করব। পানি, চাল ধোয়া ও সেদ্ধ করার জন্য প্রয়োজন অনুযায়ী। রান্নার পাত্র, এটি হতে পারে স্টিল, অ্যালুমিনিয়াম বা ননস্টিক। ঢাকনা, যাতে বাষ্প ধরে রাখা যায়। ঝাঁঝরি, বাড়তি পানি ঝরানোর জন্য। গ্যাসের চুলা। চালের পরিমাণ নির্ধারণ এবং বাছাই। প্রথমে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী চালের পরিমাণ নির্ধারণ করুন। সাধারণত একজনের জন্য আধা কাপ চাল যথেষ্ট। চাল মেপে নেওয়ার পর নিশ্চিত করুন যে এতে কোনো পাথর বা অপ্রয়োজনীয় ময়লা নেই। এগুলো সাবধানে বেছে ফেলুন। চাল ধোয়া এবং পরিষ্কার করা। চাল রান্নার আগে অবশ্যই এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হলে অতিরিক্ত স্টার্চ বা মাড় দূর হয়ে যায়, ফলে ভাত ঝরঝরে হয়। একটি বাটিতে চাল নিয়ে পর্যাপ্ত পানি দিন। হাতে চাল নাড়িয়ে ঘোলাটে পানি ফেলে দিন। এটি 2 থেকে 3 বার করুন, যতক্ষণ না পানি পরিষ্কার হয়। পানির পরিমাণ এবং অনুপাত নির্ধারণ করুন। চাল সেদ্ধ করার জন্য পানি সঠিক পরিমাণে দিতে হবে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতি কাপ চালে 1.5 কাপ পানি প্রয়োজন, তবে চালের ধরন অনুযায়ী পানি কিছুটা কম বেশি হতে পারে। বাসমতি চালের জন্য পানি কম লাগে আর মোটা চালের জন্য বেশি। রান্নার পাত্র চুলায় বসানো এবং আঁচ নিয়ন্ত্রণ। ধোয়া চালে পানি যোগ করুন এবং এটি চুলার ওপর রাখুন। প্রথমে মাঝারি আঁচে চুলা জ্বালান এবং পানি ফুটতে দিন। পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। ঢাকনা দিয়ে পাত্র ঢেকে রাখুন যাতে ভাপ আটকে থাকে। রান্নার সময় এবং পর্যবেক্ষণ। ভাত রান্নার সময় গড়ে 15 থেকে 20 মিনিট, তবে এটি নির্ভর করে চালের ধরন এবং পরিমাণের ওপর। রান্নার মাঝামাঝি সময়ে ঢাকনা খুলে চাল নরম হয়েছে কিনা তা পরীক্ষা করুন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে বুঝবেন ভাত রান্না সম্পন্ন হয়েছে। প্রয়োজনে বাড়তি পানি ঝরানো। যদি পাত্রে পানি থেকে যায় তবে এটি ঝাঁঝরির সাহায্যে বাড়তি পানি ঝরিয়ে ফেলুন। ভাত অতিরিক্ত নরম বা লেপ্টে না যায় এটি নিশ্চিত করবে। পানি ঝরানোর পর ভাতকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিন যাতে বাষ্পে ভাত আরও ঝরঝরে হয়। পরিবেশন। এখন আপনার ভাত পরিবেশনের জন্য প্রস্তুত। এটি গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের তরকারি, ডাল বা ভর্তার সঙ্গে। রান্নার পর সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। গ্যাসের চুলা বন্ধ করা নিশ্চিত করুন। রান্নার পাত্র ঠান্ডা না হওয়া পর্যন্ত সরাসরি স্পর্শ করবেন না। রান্নার পর রান্নাঘর পরিষ্কার করুন এবং সব সরঞ্জাম ধুয়ে ফেলুন। রান্নার বর্জ্য নির্ধারিত স্থানে ফেলুন। রান্নাঘর জীবাণুমুক্ত রাখুন। পরামর্শ এবং টিপস। ভাত রান্নার সময় কিছু জিনিস মনে রাখুন। বেশি পানি ব্যবহার করবেন না। রান্নার সময় ঢাকনা ব্যবহার করুন। রান্নার পর ভাতের ঢাকনা না খুলে 5 মিনিট রেখে দিন। এই ছিল ভাত রান্না করার সঠিক পদ্ধতি। ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করলে আপনার ভাত হবে ঝরঝরে এবং সুস্বাদু।
আজকের প্রশিক্ষণ ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।